سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला
وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله পূর্ব মধ্য ফুলবাড়ি নতুন জামে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল নিজামী সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সন্ধ্যার পর থেকে আপনারা বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। পূর্ব নির্ধারিত তারিখে আমি আসতে পারি নাই, মূলত ওয়াদা রক্ষা করতে আজকে এসেছি। আপনাদের মনে যে ব্যথা বেদনা ছিল নিশ্চয়ই আজকে তা দূর হয়েছে। কি বলেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন। তবে আমি এত দূর পাহাড়ি পথ পেরিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে আমার, অনেকটা ক্লান্ত এবং অসুস্থ। তারপরও আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, মঞ্চে বসতে পেরেছি। যদি তিনি সহায় করেন, তিনি সাহায্য করেন, কিছু কথা বলবো। আজকে আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতখানাকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি একটি কথাই বলবো,
আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, অনেক দূর দূর থেকে এসেছেন, আরামের ঘুমকে হারাম করে শক্ত মাটির আসন গ্রহণ করে বসে আছেন, কোনো বিনিময় চান? আমি চাই। আপনারা চান? আমরা বিনিময় চাই মালিকের কাছে, আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? প্রথম বিনিময় পেয়ে গেছি আমরা যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন। খুশি হলেন না? খুশি হলে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কে ভালোবেসেছেন? তার প্রমাণ, তিনি যাকে ভালোবাসেন তাকেই কোরআনের পথে আসতে দেন, হেদায়েত করেন। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। তিনি যে ভালোবাসলেন এতে আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে। 2, এখানে আপনারা এই লাখো জনতার ঢল নেমেছে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, একমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। ঠিক কিনা? কোরআনকে যারা ভালোবাসলেন ঈমানের সাথে, এই কোরআন 1 সেকেন্ডের জন্য তাদের জাহান্নাম যেতে দিবে না। তার প্রমাণ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে জীবন চলার পথে সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। খুশি আছেন? বেশি না কম? 3 নাম্বার বিনিময়, আমি এবং আপনি, আমরা প্রত্যেকেই গুনাহগার। ঠিক কিনা? কথা বলেন। সবাই পাপী তাপি না? আরে কথা বলেন না কেন? আমি কি কবরস্থানে বসেছি না মানুষের সমাবেশে? কেমন মানুষ? মহিলা না পুরুষ? কেমন পুরুষ? সুপুরুষ না কাপুরুষ? তো সুপুরুষ মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আমি এবং আপনারা প্রত্যেকেই পাপী, গুনাহগার। কেউ বড় গুনাহগার, কেউ ছোট গুনাহগার। কিন্তু কোরআনকে ভালোবেসে যারা বসেছি, গুনার বোঝা নিয়ে এসেছি, মুনাজাত করে বাড়ি যাব, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব। এটা আমার কথা না, এটাও রাসূলুল্লাহর হাদিস, ইবনে মাজাতে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের ঈমানদার ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আকাশে জমিনে ধুলোকে ভুলোকে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, আবার সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আমাদের জন্য কি দোয়া চলতেছে? কোথায়? আকাশে, জমিনে, ধুলোকে ভুলোকে, নদীতে, সমুদ্রে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই অগণিত সৃষ্টির দোয়ার কারণে আমাদেরকে যে আল্লাহ নিষ্পাপ করে বাড়ি পাঠাবেন, এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মালিক খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। ঠিক কিনা?
এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা, ঠিক কিনা? যেহেতু আজকে আমি অসুস্থ, রাতও বেশি, ওয়াজ তো অনেক শুনলেন, দোয়াই তো বাকি, ঠিক কিনা? কিছুক্ষণ পর আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, হাত লম্বা করেন, আল্লাহ দেখুক, হাত নামান, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আমি যে আজকে তেলাওয়াত করেছি সূরা হুজুরাত থেকে, বলুন তো ভাই কোন সূরা? আয়াত নাম্বার 15। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনদের স্বরূপ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি ঈমান আনলাম, মুমিন মুসলিম তা বললেই হবে না, এটা দাবি করার জিনিস না। ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে, ঠিক কিনা? ঈমানদার দাবি করা আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া পার্থক্য আছে না? রাসূলুল্লাহর জমানায় তো অনেকেই নিজেদেরকে বলেছিল আমরা ঈমানদার, আল্লাহ তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন নাই, দিয়েছেন? যেমন আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু পোড়া কপাল আছে যারা এই কথা স্বীকৃতি দেয়, নিশ্চয় আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়, মুসলমান নয়। তাহলে বোঝা যায় মুমিন দাবি করা এক জিনিস, ঈমানদার দাবি করা এক জিনিস, আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক জিনিস। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আল্লাহ তাদের কথা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর, বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোনো বিষয়ে মনে কোনো সন্দেহ রাখলো না, অর্থাৎ ঈমানের সঙ্গে ইয়াকিনটাকেও ঠিক করলো, বলেন সুবহানাল্লাহ। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর তারা প্রচেষ্টা ব্যয় করলো আল্লাহর দ্বীনের পথে জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী, বলেন সুবহানাল্লাহ। প্রথম কি? ঈমান বিল্লাহ ওয়া বির রাসূল, আল্লাহর উপর ঈমান আনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা? একটা তাওহীদ আর একটা রিসালাত, একটা তাওহীদ আর একটা কি রিসালাত। আপনার স্টেজে কথা না বললে আমি খুশি হই, ডিস্টার্ব হয় স্টেজে কথা বললে, হাঁটাহাঁটি করলে। একটি আল্লাহর তাওহীদকে বিশ্বাস, আরেকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন। এটা ঈমানের মূল, এটা ঈমানের কি মূল। আজকে আমি ঈমানের উপর কিছু কথা বলবো, কারণ আমরা মুসলমান দ্রুত ঈমান নষ্ট করতেছি, ঠিক কিনা? আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্যই অসংখ্য বিপদ ছিন্ন তসবির দানার মতো আমাদের উপর পতিত হচ্ছে, ঠিক কিনা বলেন? সব কিছুর মূলে ঈমান। মূলে কি? আগে ঈমান, তারপর ইসলাম, নাকি? আগে কি ঈমান, তারপরে মুহাদ্দিসগণ লেখেন ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, ঈমান আর ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতেই হবে, বুঝেন নাই? প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন
এটাই হবে, কারণ ইসলাম আমল সব কিছু শুরু হলো ইমান দিয়ে। কি দিয়ে? এই কথার পক্ষে আমি দুটো দলিল দিচ্ছি। একটি কোরআন সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। আগে আল্লাহ বললেন ঈমানের কথা, তারপর বললেন সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি দলিল দিচ্ছি, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে, রিয়াদুস সালিহিনে আছে, অসংখ্য হাদিসের কিতাবে আমি দেখেছি। হযরত জিবরিল আল্লাহ রসুলের কাছে একদিন মানুষের সুরতে আসলেন। কিসের সুরতে? পূর্বের নবীদের কাছে জিবরিল কারো কাছে এসেছেন একবার, দুইবার, তিনবার, 7 বার, 10 বার, কিন্তু হাদিস সাক্ষী আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 23 বছরে জিবরিল এসেছেন 24,000 বার। কতবার? কয় বছরে? সুবহানাল্লাহ। কি পাওয়ারফুল পয়গম্বরের উম্মত আমরা, টের পাইলাম না, ঠিক কিনা? অসংখ্যবার জিবরিল রাসূলুল্লাহর কাছে মানুষের সুরতে এসেছে। একদিন তিনি মানুষের সুরতে আসলেন। মুসলিমে এসছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটুতে লাগায় দিল, আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 উরু, উরু বুঝেন? কি বলেন আপনারা? উরু, ঝানু, উরু, রানও বলে। সাউন্ডটা আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে। ভাই সব আমার কথা খেয়াল করছেন? মাতো তো না ঠিক মতো, মারতে হবে না। জিবরিল এসে তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটুতে লাগায় দিল, আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 রানের উপর রেখে জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর সিনার দিকে নত করে দিল। সুবহানাল্লাহ কইবেন না? চিন্তা করছেন? চিন্তা করেছেন জিবরিলের মতো এত পাওয়ারফুল ফেরেশতা তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটুতে লাগালো, আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 রানের উপর রেখে রাসূলুল্লাহর দিকে তার মাথাটা নত করে দিল। মুসলিম শরীফের ব্যাখ্যাকার লেখেন, সহিহ মুসলিমের ব্যাখ্যাকার লিখেন, এর মাধ্যমে জিবরিল সাহাবায়ে কেরামকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা ঈমানের আগে, ইসলামের আগে রসুলের তাজিম শিখতে হবে, রসুলের আদব শিখতে হবে। যার ভিতরে তাজিমে রসুল থাকবে না, রসুলের আদব থাকবে না, সেই হতভাগা কোনদিন ঈমান ও ইসলামের নিয়ামত লাভ করতে পারে না। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সৈয়দ ডক্টর ইনায়েতুল্লাহ কাদরী সাহেব। আমার ভাই সব, রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর আদব যার মধ্যে থাকবে না, সে মুনাফিক ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ শানের খেলাফ যে বক্তব্য দেয়, সে আলেম না, সে জালেম, সে বক্তা না, সে তক্তা, ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলায় যারাই আমার নূর নবীর শানে বেয়াদবি করেছে, তাদের প্রত্যেককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম পাকড়াও করেছে। আলহামদুলিল্লাহ বলে, বিনা চ্যালেঞ্জে একটি বেয়াদবকে ছেড়ে দেওয়া হয় না, ঠিক কিনা? আপনাদেরকেও সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন?
জিবরিল চূড়ান্ত আদব দেখানোর পর রাসূলুল্লাহর কাছে কিছু প্রশ্ন করলো। এক পর্যায়ে প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল ইসলাম কি, আমাকে ব্যাখ্যা দেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, আল ইসলাম আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তুমি সাক্ষী দিবে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। অতঃপর তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে, সক্ষম হলে কাবার হজ করবে, এরই নাম ইসলাম। ইসলামের শুরুটা রাসূলুল্লাহ কি দিয়ে করলেন? ঈমান দিয়ে। কথা বুঝে না, ইসলামের শুরুটা কি দিয়ে করলেন? তা মূলে কি? ইসলামের শুরু কি? সুবহানাল্লাহ বলবেন না? এই ঈমান আনার পর নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলাম, এটা ইবাদত। ঈমান নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলাম না, এটা ভণ্ডামি, এটা মুনাফিকি। ঠিক কিনা বলেন? যার ঈমান নাই সে নামাজ রোজা করলে কাজ হবে? ইবাদত কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আওয়াজটা ভালো আছে এখন? অপারেটর মোটামুটি ভালো আছে। তুমি চুপচাপ বসে যাও, বসে যাও, ওখানেই বসে যাও। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আমার যে অসুস্থতা অনুভব করেছি আসার পর ভাবছি শুধু দোয়া করব। এখন আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেকটা সুস্থ করে দিয়েছেন। তারপরও আমি খুব দীর্ঘ রাত করব না, খুব সংক্ষেপে কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। যার ঈমান নাই তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কিছুই কবুল হবে না। আল্লাহ বলেন সে কিয়ামতের দিন কাফের মুশরিকদের কাতারে শামিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সবকিছুর আগে কি? সুবহানাল্লাহ। ইমানের দৌলত সিনায় নিয়ে যদি কবরে যান, আপনি চোখ বন্ধ করে বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ। ইমানের দৌলত সিনায় নিয়ে যদি কবরে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যদি হাসর হয়, আপনি বেহেশত পাবেন, তাতে সন্দেহ নাই। ফার্স্ট চান্সে নতুবা সেকেন্ড চান্সে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট ঘটনা শোনাই। সুনান আবু দাউদ শরীফের ২য় খণ্ডের হাদিস। ১৫০০ বছর আগে মদিনাতুত তাইয়্যিবায় আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি যুবক আসতো। রাসূলুল্লাহর সামনে এসে বসে থাকতো, আল্লাহ রাসূলের নূরের চেহারা তাকায় তাকায় দেখতো। কোন কোন রাওয়ায়াতে এসছে আমার নূর নবী যখন জুতা মোবারক খুলতেন, ইহুদি যুবক জুতাটা নিয়ে বুকের সাথে লাগায় দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ। একদিন দেখা গেল যুবকটি আর আসতেছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞেস করলেন, ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক কোথায়? সাহাবা একরাম বললেন, ইন্নাহু কাদ মারিদা মারদান শাদীদা, সে মারাত্মক অসুস্থ, আমাদের মনে হয় হুজুর সে আর আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলেন, সাহাবীরা চলো একটু যুবকের বাড়ি যে যুবকটারে আমরা দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন। এই ছিল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে সে আদর্শ আমাদের মুসলমানদের মধ্যে নাই। ঠিক কিনা বলে? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেই না। দেখি মাসলাক কি, আমার মাসলাকের হইলে সালাম দেই, আমার মাসলাকের না হইলে সালাম দেই না। টুপি দেখি, টুপি আমার মাসলাকের কিনা,
ঠিক কিনা? জুব্বা আমার মাসলাকের কিনা, কুর্তাটা আমার মাসলাকের কিনা, এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা মুসলমান পারস্পরিক বিভেদের প্রাচীর নির্মাণ করছি। আমরা এক আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমান ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব ইনশাআল্লাহ। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দেখতে সাহাবায়ে কেরামকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই ইহুদি যুবক বসে গেছে, আর তার চোখ থেকে পানি পড়তেছে। বিশ্ব মানবতার মুক্তির দূত নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে লক্ষ্য করে বললেন, রে যুবক, তুমি আমার খেদমতে অনেক সময় দিয়েছ, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ, কিন্তু মনে রেখো কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার কোনো উপকার করব না। হুজুর তাকে কিসের ইঙ্গিত দিছে আপনারা বুঝতে পারছেন? কোনটা? ঈমান। হুজুর তাকে ঈমানের তালকিন করলেন। সুবহানাল্লাহ। যুবকটি চিন্তা করতে লাগলো মুসলমান হবে কি হবে না। একবার সে তার ইহুদি পিতার চেহারার দিকে তাকায়, বাবা কি বলে। আরেকবার আকাশের দিকে তাকায়, মালাকুল মউত চলে আসলো কিনা। আরেকবার নূর নবীর নূরের চেহারার দিকে তাকায়। সুনান আবি দাউদ সাক্ষী, ইহুদি যুবকের বাপ যুবককে ডাক দিয়ে বলল, কলিজার টুকরা সন্তান, আমার চেহারার দিকে তাকাবার কোনো দরকার নাই, আকাশের দিকে তাকাবার কোনো দরকার নাই। আমি বলে দিচ্ছি, আপনি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি করো না, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বরণ করে মুসলমান হয়ে যা। যুবকটি রাসূলুল্লাহকে বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতটা লম্বা করে দেন, সেই হাতে হাত রেখে এখনই আমি আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূলের হাতে যুবকটি মুমিন হয়ে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ফিরে আসলেন। সঙ্গে সঙ্গে খবর আসলো, এইমাত্র যে যুবক ঈমান এনেছে সে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা জলদি করে যাও, যুবকটির গোসল দাও, কাফন পরাও, প্রস্তুত করে নাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ ইমামতি করব। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাশ প্রস্তুত হয়ে গেল গোসলের পরে, কবর খনন হয়ে গেছে জান্নাতুল বাকিতে, জানাজার জন্য লাশ নিয়ে যাচ্ছে মানুষ। লাশের আগে আগে আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আমি রাসূলুল্লাহর পাশে হাঁটতেছিলাম, দেখতে পেলাম রাসূলুল্লাহ যখন জানাজার নামাজে যাচ্ছিলেন যুবকটির, আল্লাহ রাসূল পুরা পায়ের তালু মাটিতে রাখতেছিলেন না, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে নূর নবী হেঁটে যাচ্ছিলেন। জানাজার শেষে আমি জিজ্ঞেস করলাম, হুজুর এই রকম ব্যতিক্রম কাজ তো কোনোদিন দেখি নাই, আপনি যুবকটির জানাজা পড়ানোর জন্য যখন হেঁটে গেলেন পুরা পায়ের তালু মাটিতে কেন রাখেন নাই, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে কেন হেঁটে গেলেন? রাসূলুল্লাহ জবাব দিলেন, ওমর এই মাত্র যে যুবকটি ঈমান এনে মুসলমান হয়েছে তার জানাজায় শরীক হবার জন্য আল্লাহ পাক আকাশের সব দরজা খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে। মা কাদারতু আন আদা বাতিনা কদমাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। সুবহানাল্লাহ। এ হলো ঈমান। এটা কি? মোল্লা আলী কারি লেখেন,
যুবকটি ঈমান আনার সাথে সাথে বেহেশতে চলে গেল। কেন? লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইয়াসুম ইয়াওমান ওয়া লাম ইয়াতাসাদ্দাক দিরহামা। যুবকটি ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজের সময় পায় নাই, একদিন রোজা রাখে নাই, রোজার মাস আসে নাই, একটি দেরহাম যাকাত দেয় নাই, যাকাত ফরজ হয় নাই। অর্থাৎ তার ঈমানটা ছিল পরিপূর্ণ। আর ঈমানের সাথে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ হলো ঈমান। এই কি সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি? ইসলাম। সুবহানাল্লাহ। ঈমানদার হয়ে আপনি যখন নামাজ রোজা হজ যাকাত করবেন, এটা ইসলাম। এটা কি? ঈমান বাদ দিয়া নামাজ রোজা হজ যাকাত, ওটা ইসলাম না, ওটা ভণ্ডামি। ওটা কি? ঠিক কিনা? এখন ঈমানের মূল হলো আল্লাহর তাওহীদকে বিশ্বাস। ঈমানের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস। ঠিক কিনা বলেন? আমার ভাই সব, আল্লাহকে বিশ্বাস করার স্বরূপ কি? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষ এটা বিশ্বাস করে। এতটুক বিশ্বাস করলে হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর তাওহীদের সাথে। তিনি এক, তাওহীদকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সিফাতগুলোকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? আরবে যারা কাফের মুশরিক ছিল, তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? কথা বলেন, করতো না? করতো, করতো বিশ্বাস। এই কোরআন সাক্ষী। আল্লাহ আপন রাসূলকে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জিজ্ঞেস করুন কাফের মুশরিকদেরকে, এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন? যারা পৌত্তলিক, যারা মুশরিক, তারা বিনা বাধায় বলবে যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু অপরাধ কি ছিল? আল্লাহকে তারা বিশ্বাস করত, কিন্তু আল্লাহ যে এক এটা বিশ্বাস করত না। ঠিক কিনা? অতএব আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? আল্লাহর উলুহিয়াতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর রুবুবিয়াতকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? ঠিক সেভাবে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে কোনো নবী নাই, ওনার পরে কোনো রাসূল নাই। কেউ যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ রাসূল শেষ নবী এটা বিশ্বাস না করে, সে মুসলিম না অমুসলিম? চিল্লায় বলতে হবে মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না, কুখ্যাত কাফের, নিঃসন্দেহে সে কাফের। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ রাসূলের রিসালাতের বিশ্বাসের সবচেয়ে বড় বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ রাসূল, ওনার শরীয়ত শেষ শরীয়ত, ওনার কোরআন কিতাব শেষ কিতাব। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর শেষ নবী, এটা শুধু কোরআনের কথা না, এটা কোরআনে এসেছে, এটা লক্ষাধিক নবী বলেছেন, এটা ওল্ড টেস্টামেন্টে এসছে, এটা নিউ টেস্টামেন্টে এসছে, এটা বাইবেলে আছে, এমনকি বেদের মধ্যেও আছে। কোথায় আছে? খুব ডিস্টার্ব হচ্ছে। হিন্দু ধর্মের একটি শ্রদ্ধার ধর্মীয় বই বেদ। ঠিক কিনা? বেদের একটা অংশ হচ্ছে ঋগ্বেদ। সেখানে লেখা আছে পৃথিবীর যিনি শেষ ত্রাণকর্তা ওনার নাম হবে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নামটাই বেদে লেখা আছে। উনি যেখানে আসবেন তা হবে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ। আপনারা জানেন আরব হলো পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ। ঠিক কিনা? তিনি যখন আসবেন সেখানকার লোক সংখ্যা হবে, এগুলো রাখো, এখন আমি সময় দিব, আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে, এগুলো আমি মুনাজাতের পরে দিব।
আল্লাহ রসুল যখন আসবেন সেই উপদ্বীপের লোক সংখ্যা হবে ৬০ সহস্র। ইতিহাস বলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন ১৫০০ বছর আগে আরবের লোক ছিল ৬০,০০০। ওনার পিতার নাম লেখা আছে, ওনার পিতার নাম হবে বিষ্ণু ভগত। বিষ্ণুর আরবি আব্দ, ভগতের আরবি আল্লাহ, তার মানে আব্দুল্লাহ। ওনার মার নাম হবে সুমতি, এর আরবি আমেনা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা শুধু কোরআনে এসেছে তাই নয়, কোরআনে এসেছে, লক্ষাধিক নবী বলে গেছেন, বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টে আছে, বেদে আছে, পুরাণে আছে। সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা যতক্ষণ কোনো মানুষ বিশ্বাস করবে না সে মুসলমান হতে পারবে না। কথা বুঝতেছেন আমার ভাই সব? এই হলো ঈমান। এটা কি যা বললাম, এটা কি ঈমান। এই ঈমান যার মধ্যে চলে আসবে তার নাম হচ্ছে মুমিন। তার নাম কি? একমাত্র মুমিনই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। পৃথিবীর সব মানুষ আল্লাহ রাসূলের উম্মত, কিন্তু যারা রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে তারা উম্মতে ইজাবাত, আর যারা রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ করে নাই তারা উম্মতে দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আমরা কোনটা? রাসূলুল্লাহর উম্মতে ইজাবাত। আমাদের অপর নাম উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় দয়া আমাদের উপর যে তিনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। অথচ পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্যে, আল্লাহ তাদের দরখাস্ত কবুল সবারটা করেন নাই। যেমন মুকাতিল বিন সুলাইমান, তার সূত্রে হাদিস এসছে, মুকাতিল বিন সুলাইমান তিনি বুখারীর একজন রাবি। বুখারীর একজন কথা বলো রাবি, বর্ণনাকারী। তিনি বলেন হযরত মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন ৮ বার, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো আমাকে দিয়ে দাও। ৮ বার আল্লাহ তার দোয়াকে রিফিউজ করে দিয়েছে। ৯ম বার মুসা নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৯ম বার মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা অনেক দেরি হয়ে গেছে, প্রথমবার যদি তুমি উম্মত হতে চাইতা আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দিতাম। ৮ বার তো উম্মত চেয়েছো, এই জন্য আমি তোমার দোয়া কবুল করি নাই। ঈসা রুহুল্লাহ এই কথা ভালো করে জানতেন। সারা জীবন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আয় আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করছেন না? কথা বলেন। ইহুদিরা তাকে যখন হত্যা করতে গেল, আল্লাহ পাক হযরত ঈসাকে আকাশে উঠায় দিলেন, ঠিক কিনা? দেখতে ঈসার মতো একজনকে ইহুদিরা হত্যা করল, হত্যা করে বলল ঈসা শেষ। আল্লাহ বলেন, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? ঈসা কই? কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন। পৃথিবীতে মুসলমান যখন কোন ঠাসা হয়ে যাবে, ইমাম মাহদির প্রকাশ ঘটবে। ইমাম মাহদিও আশ্রয় নেবে দামেস্কের জামে মসজিদে। শারহু ফিকহিল আকবর, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠায় এসেছে। একদিন শুক্রবার থাকবে। কি থাকবে? হঠাৎ করে আজান হবে আসরের, একামত হয়ে যাবে। ঈসা নবী বলবেন নামাজ শুরু হবে না, আমার ভাই ঈসা চলে এসেছে। সুবহানাল্লাহ।
লোকজন বের হয়ে দেখবে ঈসা রুহুল্লাহ দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছেন। শারফিখিল আকবর এসেছে, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। ইমাম মাহদি ঈসা রুহুল্লাহকে বলবে, হুজুর আপনি নামাজ পড়ান, আমি নামাজ পড়ি। ঈসা নবী বলবে, না, আপনি নামাজ পড়াবেন, আমি ঈসা পিছনে মুক্তাদি হব। সুবহানাল্লাহ। কেন? মোল্লা আলী কারি জবাব দিয়েছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নামাজ পড়াবেন না, মাহদির পিছনে পড়বেন। এই কথার প্রমাণ দেবার জন্য আমি ঈসা এখন নবী হিসেবে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। সেজন্য বলি মুসলমান ভাইয়েরা, পূর্বের নবীগণ দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই, আর আমি আপনি বিনা দরখাস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গিয়েছি। সেই জন্যই ইমানের কোনো মূল্য আমাদের কাছে নাই। ঠিক কিনা? ইমানটা ঠিক করবেন, কথা বলেন। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা লাম ইয়ারতাবু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান আনার পরে তারা মনে কোনো সন্দেহ রাখলো না। এটা হলো ইয়াকিন। এটা কি? আগেরটা কি? এতক্ষণ যে কথা বললাম ওইটা কিসের কথা? ঈমান। আর এখন যেটা, এটা ইয়াকিন। একটা ঈমান আর একটা কি? ইয়াকিন। শোনেন না আপনারা, ঈমান ইয়াকিন, ঈমান ইয়াকিন, ব্যাখ্যা তো বুঝেন না। এতক্ষণ বললাম ঈমানের কথা, এখন যেটা বললাম এটা কি? ইয়াকিন। ঈমানের তিনটা পর্যায়: ইকরার বিল লিসান, মুখে স্বীকার; তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস; ইতিয়ান বিল আহকাম, বিধিবিধান মেনে নেওয়া। ঈমানের যেই অংশের সম্পর্ক অন্তরের সাথে তাকে বলা হয় ইয়াকিন। যার ইয়াকিন যত বেশি তার মনে সন্দেহ তত থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পর কি? ইয়াকিন। ইয়াকিনের তিনটা স্তর। কয়টা? মনে থাকবে? বলবো? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা স্তর? আমি সহজে বুঝাই। অনেক দূরে ধোঁয়া উঠতেছে, ছোট বাচ্চা তার বাপকে জিজ্ঞেস করলো, বাবা ওখানে কি? বাবা বললেন, ওখানে আগুন। ছেলে বলল, বাবা আগুন তো দেখা যায় না। বাবা বললেন, বেকুফ, আগুন ছাড়া ধোঁয়া হয় না। ধোঁয়া আছে মানে আগুন আছে। এই যে আপনি ধোঁয়া দেখে আগুন বিশ্বাস করলেন, এর নাম ইলমুল ইয়াকিন। আমাদের মালিক মহান স্রষ্টা আল্লাহকে চোখে দেখা যায় না, সৃষ্টিকে দেখা যায়। সৃষ্টিকে দেখে মহান আল্লাহ স্রষ্টাকে যে বিশ্বাস করলেন, এর নাম ইলমুল ইয়াকিন। সৃষ্টি যতটুক বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব এবং সত্য আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? যারা নাস্তিক, অবিশ্বাসী, তাদের সূত্র কি জানেন? তারা বলে সিইং ইজ বিলিভিং। যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না। আমার দৃষ্টিতে এর চেয়ে আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক, গাঁজাখুরি আর কোনো সূত্র নাই। কারণ আমরা অনেক কিছু দেখি যা চরম মিথ্যা, আবার অনেক কিছু দেখি না তা চরম সত্য। কথা বলেন। যেমন আপনি গাড়িতে উঠছেন এখান থেকে, বুঝলেন আসাম কোন দিক? এদিক। 100 কিলোমিটার গতিতে গাড়ি যাচ্ছে আসামের দিকে, পিছে তো ত্রিপুরা। কথা বলেন। আপনি ডানে বামে তাকায় দেখবেন দুই পাশের গাছগুলো 100 কিলোমিটার গতিতে পিছে দৌড়াচ্ছে। যা দেখি তাই যদি সত্য হয় তাহলে বলবো আমি দৌড়াই আসাম, গাছ দৌড়ায় ত্রিপুরা। তাহলে যা দেখি তাই যদি সত্য হয় তাহলে কি বলতে হয়? গাছও দৌড়ায়।
এটা সত্য না মিথ্যা? আবার অনেক কিছু দেখি না, তার চরম সত্য। যেমন আল্লাহ মাফ করুন, আপনি বাড়ি যেয়ে দেখছেন আপনার বউ পালায় গেছে, মনে কষ্ট পাবেন না? জি না। যাদের বউ নাই ওরা বলে জি না, যাদের আছে তারা বলো কষ্ট পাবেন না? এই কষ্টটা দেখা যায় কথা বলে। এমন কষ্ট, হার্ট অ্যাটাক করে আপনি মরে গেছেন, গুলিতে মানুষ মরে না, বউ চলে গেছে কষ্টে মরে গেছেন। কত শক্তি এটার কষ্ট, কিন্তু কষ্টটা কোথায় আছে দেখা যায়? কথা বলে না। দেখা যায়? এক্স-রে করলে দেখা যাবে, সিটি স্ক্যান, এমআরআই। আবার দেখেন, গত সপ্তাহে আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব-19 জিতেছে, শুনছেন না? শুনেন নাই? শুনবেন কেন? এই অনূর্ধ্ব-19 জিতাতে সারা বাংলাদেশ খুশিতে নাচতেছে, ক্রিকেটে জিতছে। 1997 সালে বাংলাদেশ আইসিসিতে প্রথম জিতেছিল আইসিসি ট্রফি। খেলাটা হয়েছিল মালয়েশিয়াতে। বাংলাদেশ জিতছে দেখে ওখানে 2 বাংলাদেশি ছিল স্টেডিয়ামে, খুশির চোটে হাসতে হাসতে মারা গেছে। চিন্তা করছে এখন এই খুশিটা কই কই দেখা যায় না? এক্স-রে করলে, সিটি স্ক্যান করলে, এমআরআই করলে তাহলে বোঝা যায় অনেক কিছু দেখি তার চরম মিথ্যা, অনেক কিছু দেখি না তার চরম সত্য হতে পারে। ঠিক কিনা বলেন? স্রষ্টাকে দেখি না, সৃষ্টি দেখি। স্রষ্টার নিপুণ কারিগরি ছাড়া সৃষ্টি হতে পারে না। এই জন্য সৃষ্টিকে দেখে আমার মহাসত্য স্রষ্টাকে যে বিশ্বাস করেন, এর নাম ইলমুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহ আমার স্রষ্টা, তিনি ছিলেন, আছেন, থাকবেন, এটার জন্য কোনো প্রমাণ লাগবে না। প্রতিটি মানুষের মন মস্তিষ্কে আল্লাহ পাক এই বিশ্বাসটা গেঁথে দিয়েছে। সেজন্য আমাদের ইমাম আজম আবু হানিফার একটা কথা বলি, নাম শুনছেন না? আবু হানিফা রহমতুল্লাহ। আমাদের দেশে আছে, আপনাদের এখানেও আছে কিছু আহলে হাদিস ভাই, কিছু আছে না? এদিক নাই, একটু একটু আছে। এরা কিন্তু আবু হানিফার নাম শুনলে অ্যালার্জি শুরু হয়। ঠিক কিনা? এই যে আপনারা বলেন না ওহাবি ওহাবি, কথা এটা তো বুঝেন। আফসোস, ত্রিপুরার মানুষ, আসামের মানুষ ওহাবি ওহাবি বলতেছে, ওহাবি চিনল না। এই আহলে হাদিসরাই 100% ওহাবি, আর তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবি, কেউ কেউ হয়েছে সেমি ওহাবি, আর ওরা আসল ওহাবি, 100% ওহাবি। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা তার আল ওয়াসিয়া কিতাবে লিখেছেন, পৃথিবীতে এমন কোন জনপদ যদি থাকে যেখানে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, ওই লোকগুলোর হাসরি হিসাব হবে কি? তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্নটা আছে আমাদের। কথা বলা, এরকম জায়গা থাকতে পারে পৃথিবীতে? আমি 2টা জায়গার নাম বলি, কথা বলেন। একটি হলো অ্যান্টার্কটিকা, বরফের দেশ, নাম শুনছেন না? ওখানে প্রায় 1 লক্ষ মানুষ আছে। কত? ওদের একটা নাম আছে এস্কিমো। কি বলা হয়? এস্কিমো। এস্কিমো। ওরা 1 লক্ষ মানুষ ওখানে থাকে। ওখানে ঠান্ডা কত জানেন? ওখানে গরমকালে ঠান্ডা -20 ডিগ্রি। -20 বুঝেন নাই? আপনার বাসায় যে ফ্রিজ আছে, ফ্রিজের উপরে যে ডিপ আছে, ওটা -18, আর ওখানে -20, তার মানে ফ্রিজের ফ্রিজ। ওটা গরমকালে, আর শীতকালে ওইখানে তাপমাত্রা -47 ডিগ্রি। ওখানে আমি চিন্তা করছি ওরা খায় কি? চাল ডাল হয় না তো, বরফ তো সব। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নেন নাই। ওখানে যারা আছে ওদের রিজিক ওদের পায়ের তলায় আল্লাহ রেখে দিয়েছেন। বরফের নিচে তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন তাজা মাছ। বরফ খুললেই মাছ বের হয়, ওরা কেটে কেটে খায়।
ওটা রান্নাও করতে হয় না, আমাদের দেশের রসগোল্লা রসমালাইয়ের মতো মিঠা। সুবহানাল্লাহ। ওই এলাকার লোকের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, হাসরে তাদের হিসাব নিকাশ কি হবে? প্রশ্ন আসে না? আরেকটা জায়গার কথা বলি, অ্যামাজন জঙ্গল, নাম শুনছেন? আপনারা যেটাকে আমাজন বলেন, উচ্চারণটা অ্যামাজন। এটা একটা জঙ্গল। কত বড়? 9টা দেশ নিয়ে একটা জঙ্গল। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, প্যারাগুয়ে, এইরকম দক্ষিণ আফ্রিকা, 9টা দেশ নিয়ে একটা জঙ্গল। আমি জিওগ্রাফিতে দেখেছি আমাদের বাংলাদেশের 37টা সমান একটা জঙ্গল। ওখানে স্যাটেলাইট থেকে বিজ্ঞান দেখেছে ভিতরে হাজার হাজার মানুষ আছে, ওরা ঘর সংসার করে খাইতেছে, নাচতেছে, ঘুমাইতেছে, আনন্দ করতেছে। ওখানে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, হাসরে তাদের হিসাব হবে কি? প্রশ্ন আসে? যে প্রশ্নটার সৃষ্টি হলো এখন, তার জবাব দিয়েছেন আমাদের মাযহাবের মহান ইমাম আবু হানিফা 1350 বছর আগে। তিনি আল ওয়াসিয়াতে লিখেছেন, ওই সব এলাকার মানুষকে আল্লাহ পাক হাসরে সামনে দাঁড় করিয়ে মাত্র একটি প্রশ্ন করবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? যদি জবাব দিতে পারে আল্লাহ, নাজাত হয়ে যাবে, জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে। আর যদি এই একটি প্রশ্নের উত্তরও দিতে না পারে, নাজাত নাই, জান্নাত নাই। তার কারণ একজন যে স্রষ্টা আমাদের আছেন তার জন্য কোনো প্রমাণ প্রয়োজন নাই। আমার অস্তিত্ব যতটুকু বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব আমার যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই যে না দেখে বিশ্বাস, এটার নাম ইলমুল ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন। বুঝতেছেন? এতক্ষণ ঈমান বুঝাইছি, এখন কি বুঝাচ্ছি? আমার ভাষা টাষা বুঝনি? ওই যে আগে আমার ছাত্র হাসানের আগে এক বক্তা ওয়াজ করছে না, কি নাম যেন? এই যে কোন ভাষায় ওয়াজ করছে আমি বুঝি নাই, অথচ আমিও বাংলাদেশী। সিলেটি ভাষা, খাস সিলেটি ভাষা, ঠিক কিনা? এখানে এটার অনুবাদ না করলে আমি কিছু বুঝবো না, তবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বুঝছি। আমার কথা বুঝো তোমরা সবাই? মাতো না তো? সম্মানিত শুধু শেষ করে দিচ্ছি। সম্মানিত শুধু অনেক রাত হয়ে গেছে, আর না, আমি বিষয়টা শেষ করছি। ভাই সব, এটা হলো ইলমুল ইয়াকিন। এটা কি? হ্যাঁ? এবার ছেলেটি তার বাপকে বলল, বাবা আমি আগুন দেখব, ধোঁয়া দেখলে হবে না, আগুনও দেখব। বাপ তার হাত ধরে নিয়ে গেছে, এবার সে চোখে আগুন দেখলো। এটা হয়ে গেল আইনুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলে। ছোট বাচ্চা তো, হাত একটা আগুনে ঢুকাই দিচ্ছে, উফ চলে গেছে। এই যে আগুনের মজা পাইছে, এটা হাক্কুল ইয়াকিন। মানুষ যখন ঈমান আনে তখন তার ইয়াকিন হয় ইলমুল ইয়াকিন। যখন সে কোরআনের বিধানগুলো মানতে থাকে তখন তার ইয়াকিন বেড়ে যায়, হয়ে যায় আইনুল ইয়াকিন। যখন সে আল্লাহ রসুলের শরীয়তে তার জীবনটা বিলীন করে দেয় তখন তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন, তার ঈমানটা হয়ে যায় কামেল। মোল্লা আলী কারি মিশকাতের শরামের কাতে লেখেন, ফায়ুকজিফুল্লাহু ফি কলবিল আবদে নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ পাক তখন বান্দার অন্তরে নূরের জগৎ থেকে একটি নূরের টুকরা ঢেলে দেন। তখন সে বান্দার বাইরের দুই চোখের সঙ্গে তার অন্তরের চক্ষুটাও খুলে যায়, সে আল্লাহ নূরকে দেখতে পায়, ঈমানের স্বাদ পেয়ে যায়। তখন তাকে কেটে টুকরা করে দিলে, আগুনে জ্বালায় ভস্ম করে দিলেও সে তার জীবন দেয়, ঈমান দেয় না। অবাক হবেন মুসলমান, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী ছিলেন 1500 বছর আগে, সুবহানাল্লাহ, প্রত্যেক সাহাবী আল্লাহ রসুলের সংস্পর্শে যে যাওয়ার সাথে সাথেই তাদের ইয়াকিনকে আল্লাহ হাক্কুল ইয়াকিন করে দিয়েছে, তাদের ঈমানকে কামেল করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম
চরম নির্যাতন নিপীড়নেও জীবন দিতেন, ঈমান দিতেন না। বুখারী দ্বিতীয় খণ্ডে এসছে মুতার যুদ্ধ হবে। কোথায়? কথা বলেন, ঘুমাওনি না জাগ্রত আস? আমি একটু দেখবো কে কে ঘুমান, হাত উঠান। ভাই সব ঘুমাইলে তো হাত তোলা যায় না, মনোযোগ যে নাই তা তো বোঝা গেছে। মুতার যুদ্ধ, আল্লাহ রসুল মাত্র 3000 সৈন্য পাঠালেন, অপরদিকে এসেছে 3.5 লক্ষ রোমক খ্রিস্টান সৈন্য। একদিকে 3.5 লাখ, আরেকদিকে 3000। কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠানোর সময় বলে দিলেন, সেনা প্রধানের দায়িত্ব পালন করবে যায়েদ বিন হারেসা। সে যদি শহীদ হয়ে যায় সেনা প্রধানের দায়িত্ব নেবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। সেও যদি শহীদ হয়ে যায় সেনা প্রধানের দায়িত্ব নেবে জাফর সাদেক। সেও যদি শহীদ হয়ে যায় মুসলমানেরা একজনকে সেনা প্রধান বানায় দিবে। যুদ্ধ যখন চরম আকার ধারণ করল, হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। কালেমার ঝান্ডা হাতে নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেলেন। কালেমার ঝান্ডা হাতে নিলেন জাফর সাদেক, তিনিও শহীদ হয়ে গেলেন। সাহাবা একরাম যখন তার কাছে গেলেন, যে দেখলেন হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা। হযরত জাফরের শরীরে 1টি 2টি নয় 97টি তীরের আঘাত লেগে আছে। ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম হাত নাই, বাম পা নাই, কিন্তু কালেমার পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই। দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাকে তিনি ধরে রেখেছেন। সাহাবা একরাম যে যখন তার কাছ থেকে পতাকা নিলেন, দেখলেন জাফর ঠোঁট নেড়ে কি যেন বলছে। কান পেতে সাহাবা একরাম শুনলেন জাফর সাদেক বলছেন, সাহাবীরা আমার পক্ষ থেকে আমার সালামটা নূর নবীর কদমে পৌঁছায় দিও। আরেকটি কথা রাসূলুল্লাহকে বলে দিও, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ। আমি এখনো মৃত্যুবরণ করি নাই, কিন্তু আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের গ্রাণ পেয়ে গেছি। এই ছিল সাহাবা একরামের ইয়াকিন, ঠিক কিনা? তাহলে আমরা ইমানের সাথে ইয়াকিনটা ঠিক করব। ইমান বুঝছেন? ইমান আনার পর যত নেক আমল করবেন, কোরআন হাদিসের হুকুম মানবেন, ইয়াকিন বাড়তে বাড়তে ইলমুল ইয়াকিন থেকে হবে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন থেকে হবে হাক্কুল ইয়াকিন। তখন আপনাকে কেটে টুকরা করে দিলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, জীবন দিবেন, মুসলমান ইমান দিবেন না। সেই রকম ইমান আর ইয়াকিন যখন হবে, আকাশের দরজা খুলে আপনাদের উপর আল্লাহর সাহায্য আসবে, রহমত আসবে, বরকত আসবে, আপনাদের সাহায্য আল্লাহর ফেরেশতাও চলে আসবে। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম ইমান ইয়াকিন করতে পারবেন তো? আর আল্লাহর দ্বীনের জন্য মাল খরচ করবেন, জান দিয়ে, প্রয়োজনে জানও দিবেন, ঠিক কিনা বলে? এই যে মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, ঠিক কিনা? এটা কি জিহাদ নয়? আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ নয়? আপনাকে মাল দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কথা বলে না। কেউ যদি মাহফিলের জন্য কিছু দিতে চান, 2 মিনিটে বলেন, আমি মুনাজাতে শামিল করে নিব। আর যদি রুমাল থাকে, মাটি রুমালগুলো পাঠিয়ে দিন, বা কোনো ব্যাগ পাঠিয়ে দিন। যে যা পারেন মাহফিলের জন্য কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন। দাঁড়িয়ে যান, রুমাল যাদের আছে দাঁড়িয়ে যান, এবং মাটি ঘুরান দিয়ে আসেন। প্রত্যেকেই যে যা পারেন কিছু কিছু রুমালে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু লোক দাঁড়াবেন না, মুনাজাতের আগে বসে যান, সব বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাখো সব।
मोहब्बते ला इलाहा ला इलाहा ला इलाहा जोरे जोरे ला इलाहा और जोरे ला इलाहा सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাতের আগে আমি আপনাদের একটু সাবধান ও সতর্ক করে দিচ্ছি। সম্মানিত ভাই সব, আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য কুচক্রীদের হাত থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু খতমে নবুয়ত অস্বীকারীরা, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা যারা বিশ্বাস করে না তারা ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা বলেন? আকীদা খতমে নবুয়ত ইসলামের মূল ভিত্তি, মূল বিশ্বাস। এই আকীদা অস্বীকার করে কেউ নিজেকে মুসলিম পরিচয় দিতে পারে না, পারে? দেখুন ভাই সব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতের দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? ওনার জমানায় ইয়ামানে এক শয়তান নবী দাবি করছিল, আপনারা শুনেছেন, তার নাম ছিল মুসাইলামা। কি নাম ছিল? সে যখন নবুয়ত দাবি করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্মূল করতে 30,000 সাহাবীকে পাঠিয়েছিলেন। কত? 30,000। একদিনের যুদ্ধে সেই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে নির্মূল করতে যে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। কত? কথা বলেন। 2400 সাহাবীর রক্তের বিনিময়ে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে নির্মূল করা হয়েছে। তাহলে বোঝা যায় খতমে নবুয়তের আকীদা কত ঈমান ও ইসলামের মূল জিনিস, ঠিক কিনা? যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমানগণ তরবারি দিয়ে তাদের ফায়সালা করেছে, ঠিক কিনা? আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ইংরেজদের পা চাটা গোলাম পাঞ্জাবে এক শয়তান নবুয়ত দাবি করেছিল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কখনো গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে ওই অভিশপ্ত কাফেরের একটা দল আছে কাদিয়ানি সম্প্রদায়, যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে।
আমাদের বাংলাদেশেও আপনাদের এদিকেও তারা চক্রান্তের জন্য ঢুকার চেষ্টা করছে, আপনাদেরকে আমি সতর্ক করে গেলাম। মনে থাকবে? তারা মানুষকে ধোঁকা দিয়ে প্রতারিত করতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। তাদেরকে নির্মূল করার জন্যে আর তাদের চক্রান্ত থেকে অন্য মানুষকে দূরে রাখার জন্যে সকল দলের মুসলমান সোচ্চার থাকবেন। রাজি আছেন? সবসময় সতর্ক থাকবেন। পাশাপাশি আরেকটি মুনাফিক দল মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে, এটা হলো ঈসাই তরিকা। কি নাম? এটা খ্রিস্টানদের একটা দল। তারা নিজকে খ্রিস্টান বলে না, মুসলিম বলে। বাংলাদেশ ইতিমধ্যে অসংখ্য মানুষকে তারা খ্রিস্টান বানিয়েছে। আপনাদের এদিকেও তাদের উৎপাত আছে। এই ঈসাই তরিকা শুনলেই বুঝবেন এটা ওই খ্রিস্টান। এদের থেকেও দূরে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে শিরক কুফর থেকে দূরে রাখুক। অন্তত আমরা যেন আমল খারাপ হলেও শিরকের গুনাহ ও কুফুরির গুনাহ থেকে দূরে থাকতে পারি, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমল করলেন কিন্তু শিরক করলেন, কুফর করলেন, সব বরবাদ হয়ে যাবে। আপনি বেঈমান ও কাফের অবস্থা আপনার মৃত্যু হবে, ঠিক কি না? অথবা আমল যাই হোক, অন্তত শিরক আর কুফর করবেন না, ঈমানটা নিয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। যে যুবকরা এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি তাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ পাক যেন ইসলামের খাদেম হিসেবে তাদের কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা 11 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। কয়েকটা প্রশ্ন এসছে, আমি দেখি উত্তর দেওয়া যায় কিনা। রাখো। সম্মানিত সুধী, আমি তো আপনারা অনেক মহব্বত করেন, দাওয়াত করেন, আসতে পারি না ব্যস্ততায়, ঠিক কিনা? আমি না আসতে পারলেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমার মেজো ভাই মাওলানা এহসানুল্লাহ আব্বাসী, ছোট ভাই আন্তর্জাতিক কারি মাওলানা ওবায়দুল্লাহ আব্বাসী, তাদেরকে আমি পাঠাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমার হাতে গড়া ছাত্র মুফতি আহমদ হাসান গাজীপুরি খুব সুন্দর ওয়াজ করছে না? কথা বলেন, তাদেরকে ডাকবেন। গতকাল ছিল আমার ছাত্র মুবাল্লিক এনামুল হক আজাদি, সে তো সুন্দর ওয়াজ করেছে, ঠিক কিনা? আপনারা তাদের কাছ থেকে অনেক ভালো ভালো কথা শুনতে পারবেন, খ্যাতমতো পাবেন ইনশাআল্লাহ। এই কমিটিতে যারা আছেন সবার জন্য আমি দোয়া চাই। আমার নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী এলাকার এক ভাই আছে, নামটা বলো তোমার? হাজী মোবারক হোসেন মন্টু। হাজী মোবারক হোসেন। আমি প্রথমবার আসতে পারি নাই, কমিটি যখন আমার কাছে গেছে, এ মন্টু সাহেব যে উঠছে বাসায়, একেবারে হাতে পায়ে ধরে আবদার, আপনাকে আসতেই হবে। সেজন্য বাংলাদেশের অন্য শিডিউল প্রোগ্রাম ক্যান্সেল করে আমি আজকে এখানে এসেছি। তারা বলেছিল আমাকে হেলিকপ্টারে আনবে, কিন্তু আমি দেখেছি যে বর্ডার পার হওয়ার পর সন্ধ্যা হয়ে যাবে, এতে দেখা যাবে টাকাটা অপচয় হবে, আমি আর আসতে পারবো না।
সেজন্য আমি কালকেই তাদের বলেছি হেলিকপ্টারে আমি আসবো না, সেটা ক্যান্সেল করে দাও, কষ্ট হলেও আমি গাড়িতে আসবো ইনশাআল্লাহ। এবং আমি গাড়িতে এসেছি, কিন্তু এতটা দূরে এত আমি চিন্তাও করতে পারিনি। আর পাহাড়ি পথ, অনেকটা সাপের মতো সর্পিল, ঠিক কিনা? হ্যাঁ, 200 কিলোমিটার, হ্যাঁ, অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। সে যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াদা রক্ষা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমার সব দায়িত্ব পালন করতে পেরেছি। এবং যুবকরা যে একটা হীনমন্যতায় ভুগছিল, এখন তাদের বুকটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা হয়ে গেছে, ঠিক কিনা? আমি সবার জন্য দোয়া চাই। এখানে প্রশ্নটা কোথায় ছিল? আচ্ছা 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 আমরা জানি আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু দেখা যায় যে আমরা নামাজ পড়ি, অশ্লীল কাজও করি, তাহলে কি আমাদের নামাজ কবুল হচ্ছে না? দেখুন ভাই, আল্লাহ পাক সূরা আনকাবুতে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মুমিনকে সকল অশ্লীল কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে রক্ষা করে। কথা বুঝেন নাই? এখন সে সালাতের দুইটা জিনিস থাকতে হবে, একটা খুশু আর একটা খুজু। বুঝেন নাই? আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার দেহ থাকবে কাবার দিকে, দিল থাকবে আল্লাহর দিকে। ওই নামাজ 40 দিন পড়বেন, আল্লাহর কসম আপনার দ্বারা কবিরা গুনাহ, অশ্লীল কাজ, হারাম কাজ হবে না। কিন্তু আমরা ওই রকম নামাজ পড়তে পারি না বলেই নামাজের ফায়দা পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, নামাজ একটা কবুল আর একটা আদা। আপনার নামাজ যদি কবুল নাও হয়, নামাজ পড়ে যেতে হবে, অন্তত নামাজ তরকের কারণে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন না। আর যদি কবুলও হয়ে যায়, তা তো কথাই নাই, আপনি বিনা হিসাবে জান্নাত পাবেন। একটা হলো নামাজ আদা, আর একটা হলো নামাজ কবুল। নামাজ যদি কবুল নাও হয়, নামাজ আপনাকে পড়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? টাকার নিরাপত্তার জন্য আমরা ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক তার নিয়মে কিছু ইন্টারেস্ট প্রদান করে, সেই টাকা কি আমরা কি কাজে ব্যবহার করতে পারবো? ইন্টারেস্ট যেটা আপনি নিচ্ছেন ওটা সুদ, ওটা কি? সেটা আপনি সুদটা নিয়ে গরিব মিসকিনকে দান করে দিতে পারবেন, সওয়াবের নিয়ত ছাড়া। বুঝেন নাই? সুদের টাকাটা কি করবেন? আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন, কিন্তু সওয়াবের নিয়ত করতে তাতে কোনো সমস্যা নাই। শরীয়তের দৃষ্টিতে তাবিজের ব্যবহার কতটুকু গ্রহণযোগ্য? প্রথম কথা, আপনাকে তাবিজ চিনেন কিনা? আমাদের আহলে হাদিস ভাই যারা, তারা বলে তাবিজ ব্যবহার করা শিরক। এটা একটা ভুল ফতোয়া। আউয়াজা ইউআউযু তাবিজ, বাবে তাফিল থেকে তাবিজ অর্থ আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কাছে পানাহ চাওয়া। এটা জায়েজ। এটা কি? যদি আল্লাহর কোরআনের কালাম থেকে হয়, এটাকে বলা হয় রুকিয়া শারঈয়া, এটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শিরক বলেছেন, ওটা তাবিজ না, ওটার নাম তামিমা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকাইলো সে শিরক করল। ওই তামিমার 14টা অর্থ। কয়টা? কথা বলেন। যেমন নরি, করি, পাথর, জরি, বুটা, সুতা, ফিতা, সিরা স্যান্ডেল, পশুর, মৃত পশুর চামড়া, মৃত পশুর শিং, মৃত পশুর পায়ের খুরা, এইরকম যে কোনো জড় পদার্থকে বরকতের জন্য লটকানো শিরক, ওইটার নাম তামিমা, ওটা তাবিজ না। ওইটাকে হাদিসে শিরক বলা হয়েছে। কিন্তু কোরআন হাদিস থেকে যেটা দেওয়া হয় এটা তাবিজ, এটা জায়েজ। এটা কি? শুধু জায়েজ না, আমার তাহকিকে আমি বলি এটা সুন্নতে সাহাবা। তাফসির কবির প্রথম খণ্ডে এসেছে, রোম সম্রাট হেরকেল বাদশাহ, তার মাথা ব্যথা, কোনো ওষুধে কাজ হয় না। তখন তিনি এক লোক পাঠালেন হযরত ওমরের কাছে। ফাবাআসা লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালানসুয়াতান। হযরত ওমর রোম সম্রাটের মাথা ব্যথা সারতে একটা টুপি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। ওই টুপি মাথায় দিলে রোম সম্রাটের মাথা ব্যথা চলে যেত, টুপি খুললে আবার ব্যথা হতো। কৌতূহল জাগছে তার, টুপির ভিতরে হযরত ওমর কি ওষুধ দিলেন।
টুপি খুলে দেখে কোনো ওষুধ নাই, শুধু লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহর কালাম থেকে লিখে দেওয়া জায়েজ না না জায়েজ? এটাই তাবিজ। আর যেটা সেরেক ওটা কি? তামিমা। ওটা কি? সুতা, ফিতা, নড়ি, করি, জরি, বুটা, এগুলো, এটা শিরক। আমি আপনার কাছে বয়েত হতে চাই। আমি অনেক কষ্ট করে শিলচর থেকে এসেছি, আমি আপনার সামনে স্টেজের নিচে আছি। আমার মতো পাপীর কাছে বয়েত হয়ে কি করবেন? বড় কোনো বুজুর্গ বা আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বয়াত হইলেই বেশি উপকার পাবেন। তারপর আপনি এসেছেন আমার সাথে সাক্ষাৎ করবেন। এক ভাই প্রশ্ন করছে, হুজুর আপনি কেমন আছেন? আপনি তো দেখতেই পাচ্ছেন কেমন আছেন। আরেকজন প্রশ্ন করবে, হুজুর বলেন তো আমার বাবার নাম কি? একদল আলিম বলে শবে বরাত বলতে কিছু নেই, এদের ওয়াজ শোনা জায়েজ কি? লাইলাতুল বারাত, 15 শাবান দিবাগত রাতে ইবাদত করা, দিনে রোজা রাখা, এই ব্যাপারে একটা না 7টা সহিহ হাদিস আমার কাছে আছে। নির্দ্বিধায় আপনারা শবে বরাত পালন করবেন। এগুলো অস্বীকার করে ওরা ওই যে নজদি ওয়াহাবি। কোন আলিমরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং বিদায় একই তারিখে। এদের কথাগুলো কেমন সঠিক? দেখুন, আল্লাহ রসুল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে 1500 বছর আগে। মা মেনার ঘর মক্কায়, রবিউল আউয়ালের 12 তারিখ। বুঝলেন? অনেক ঐতিহাসিকের মতে রাসূলুল্লাহ বিদায়ও নিয়েছেন রবিউল আউয়ালের 12 তারিখ। তাতে ঈদে মিলাদুন নবী পালনের সমস্যা নাই। তার কারণ আল্লাহ রসুলের আগমনে আমরা আগমনের কথা স্মরণ করে খুশির প্রকাশ করব, এটাই শরীয়তের হুকুম। আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে মানব জাতি, আল্লাহর ফদল, আল্লাহর ফদল হলো কোরআন, আর আল্লাহর রহমত, অর্থাৎ আল্লাহর রহমত আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আসার কারণে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা স্মরণ করে মুমিনরা যেন আনন্দের প্রকাশ করে। এই জন্য আনন্দের প্রকাশ করা যাবে। রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন সেই কথা স্মরণ করে শোক করা যাবে না। শোক করা যাবে না তার দ্বিতীয় কারণ, আমরা মরে গেলে মরে যাই, কিন্তু আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী। কথা বুঝতে পারছেন? এই ব্যাপারে ঈদে মিলাদুন নবীর উপর আমার ডকুমেন্টারি আলোচনা আছে, তা দেখার চেষ্টা করবেন ইন্টারনেটে, বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন মসজিদের ইমাম নামাজের জামাত করাইতে গিয়ে কোন রাকাতে সোয়াত পড়ে, কোন রাকাতে জোয়াত পড়ে, মানে দোয়াল্লিন আর জোয়াল্লিন। যদি জোয়াল্লিন কেউ পড়ে নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ টিকবে না। পড়তে হবে দলিন। আর আগে ঝগড়া ছিল দলিন না জলিন। আমি বলবো এখন তো সহজ, কোনটা পড়বেন নিজেরাই বের করতে পারবেন। স্যাটেলাইটের যুগে আল্লাহর ঘর কাবা ঘরের ইমাম সাহেব কি পড়ে এটা তো ইন্টারনেটে বের করে দেখতে পাবেন। যেই দেশে কোরআন নাজিল হলো আরবে, সেই আরবে মদিনা মুনাওয়ারা এবং কাবা ঘরে ইমাম সাহেবগুন কি পড়ে, দলিন পড়ে না জলিন পড়ে, দেখেন ইন্টারনেট খুলে সবাই দলিন পড়ে। অতএব আমরা জলিন মানি না, আমরা দলিন পড়ব। ঠিক কিনা? দোয়া চেয়েছে। আপনার কাছে কি কোনো ব্যাখ্যা আছে 90% আজান হবে কয়টায়? হ্যাঁ, আজান করে আজানের পর হাত তুলে দোয়া করা সুন্নাত। আমি দলিল দিচ্ছি বলতেছি। আপনার কাছে কি কোনো ব্যাখ্যা আছে
90% মুসলমানের দেশ বাংলাদেশে, সেই দেশে এত নাস্তিকের আবির্ভাব কেন হচ্ছে? জি, ব্যাখ্যা আছে। আমার দেশে বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় পৃথিবীর কোথাও তা হয় না, কিন্তু কোরআন হাদিসের কথাগুলো কম হয়, কেচ্ছা কাহিনী বেশি হয়। ইমান আকিদার কথা কম হয় বলে মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক দায়ী ইলাল্লাহ বা কোরআনের খাদিমের উচিত ইমান আকিদাকে প্রথম প্রায়োরিটি দেওয়া, তারপরে আমলের বয়ান করা। আজানের পর হাত তুলে দোয়া এটা সুন্নাত। কেন? মুসলিম শরীফ, মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুআদ্দিন সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা। মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা হুবহু তা বলো, অতঃপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে ওসিলা চাও। এই যে আজানের পর দোয়া আমাদের জন্য না আল্লাহ রসুলের জন্য? আরে মাতো না, আল্লাহ রসুলের জন্য। আমরা বলি আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতিত তাম্মা, পড়ি নাই দোয়া? কার জন্য করি? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ বলেছেন সালু সালুল্লাহ, সাল সালা সালু। আমরা হাজের মারুফ, জামা মুজাক্কার হাজিরের সিগা, অর্থাৎ আল্লাহর কাছে সুয়াল করো, আল্লাহর কাছে চাও। আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, মেশকাতের হাদিস, রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে সুয়াল করবা তা হাত তুলে সুয়াল করবা। সুবহানাল্লাহ। তাহলে মুসলিমের হাদিস অনুযায়ী আমরা সুয়াল করি আজানের পর, আর আবু দাউদের হাদিস অনুযায়ী হাত পাতি। তাহলে আজানের পর হাত তুলে দোয়া করা সুন্নত কিনা বলেন? উনি বুঝছে? বুঝছেন নি? মাতো না হয়েছে? সুন্নাত সুন্নাত সুন্নাত। দাড়ি না রেখে কোন মুমিন মৃত্যুর বরণ করলে কি জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাবে, তবে ফার্স্ট চান্সে না, খাইয়া কিছু সেকেন্ড চান্সে। আপনি আরেকজনের দেখেন কেন? আপনারই তো দাড়ি না। রাখতে হবে ইনশাল্লাহ। মন্টু ছোট ভাই হয়ে দাড়ি রাখছে, বড় ভাইয়ের দাড়ি নাই, রাখবে ইনশাল্লাহ। আমাদের দেশে ব্যবসায়ীদের বাধ্যতামূলক ব্যাংকিং পরিষেবা নিতে হয়। এক্ষেত্রে বছর শেষে সুদের পরিমাণ হিসাব করা সম্ভব নয়। আমাদের করণীয় কি? আপনি সুদ কতটুক হয় প্রবল ধারণা অনুযায়ী যেটা মনে করেন সেটা ডিডাক্ট করবেন, আলাদা করে নেবেন, বুঝেন নাই? আর থাকেন তো একটা দারুল হারবে, আল্লাহ মাফ করবেন। এখন দোয়া হোক, কিছু বলবেন না? আচ্ছা, একটু সালাত সালাম পড়ে নিই আমরা, কি বলেন? সালাত সালামের সময় পালাবেন, দৌড়াবেন, এই বেয়াদবি করবেন না, মহব্বতে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ওই মাইক বন্ধ করতে তো। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী ইয়া হাবিব সালাওয়াত
بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله আপনাদের কার কোনো বক্তব্য নাই তো মুনাজাত করে দিব একটা মিনিট বাদ তুমি কি কে এই যে মঞ্চে যারা আছে তারা একটু সাহায্য যদি করেন আপনি কইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা খুব ক্ষতির সম্মুখীন হয়েছি আর কি, হ্যাঁ আসলে মাহফিলটা তারিখ ঘোরাতে অনেক টাকার প্রয়োজন হয়েছে। প্রয়োজন হয়ে গেছে স্টেজে তো অনেক নামি দামি লোক আছেন মালদার ওয়াজ আপনারা যদি কিছু কিছু দিতেন তো এটা মাহফিলের জন্য অনেক উপকার হতো কেউ যদি থাকেন একটু বলেন 2000 1000 500 টাকা নাম লেখাইলে হইব। নাম লেখান পরে দিয়েন তা তো সমস্যা নেই আমি দোয়া চাই অনেকের জন্যে বিশেষ করে ফুলতলি মাসলাকের অনেক পীর মাশায়েখ এখানে উপস্থিত হয়েছেন আমাদের জনপুর সিলসিলা থেকে বদরপুর থেকে ফুলতলি একই সিলসিলা ঠিক কিনা ফুলতলি মাসলাকের একজন বিলপারি সাহেবের জামাত আসছে না ছেলে আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে তাদের জন্য দোয়া করবেন আর অনেকে দোয়া চেয়েছে সবার জন্য দোয়া চাই একজন মাহফিলে 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন দোয়া হয়ে যাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা পূর্ব মধ্য ফুলবাড়ি নতুন জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসী যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও মালিক হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ পাক জীবনে একবার তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি তোমার আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানা তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি
জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য পূর্ব মধ্য ফুলবাড়ি জান মসজিদ কমিটি এবং এলাকার যুবকরা যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আর্থিক সহযোগিতা করেছে, আল্লাহ শোনার জন্য যারা এসেছে, বলার জন্য যারা এসেছে, আমাদের সবার ধনমনকে কবুল করে মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মানুষগুলো তোমার রহমত আর তোমার নুসরত ছাড়া বেঁচে থাকার কোনো গ্যারান্টি তাদের নাই। মালিক, যে মানুষগুলো এখানে বসবাস করছে, আল্লাহ সকল আসমানি দুনিয়াবি সামাজিক রাজনৈতিক ঝামেলা থেকে, আল্লাহ সকল ধরনের অনাচার অত্যাচার থেকে তাদের হেফাজতের ব্যবস্থা করে দিও। তাদের বাঁচার জন্য, তাদের হেফাজতের জন্য আল্লাহ তাদের কলিজায় সাহস বাড়িয়ে দাও, ঈমান বাড়িয়ে দাও, ইয়াকিনকে মজবুত করে দাও। আল্লাহ তোমার দ্বীনের উপর দায়েম ও কায়েম থাকার তৌফিক দিয়ে দাও। প্রতিটি মুসলমানকে তোমার কোরআনের কর্মী বানায় দাও। আল্লাহ প্রতিটি মুসলমানকে তোমার দ্বীনের দরদি হিসেবে কবুল করে নাও। পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, আল্লাহ তাদের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ আমার যুবক ভাই যাদের চাকরি নাই, তাদের চাকরির ব্যবস্থা করে দাও। যাদের ব্যবসা আছে তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও। বিদেশ যারা যেতে চায় সহজে যেন বিদেশ যেতে পারে, তাদের ন্যাক মাকসাদগুলো কবুল করে নাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة
وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته টাকাগুলো উঠান সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আমরা বিলম্বভাবে অনুরোধ রাখবো আপনারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন